আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবিআহুম আজমাইন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর অঞ্চলের যে সকল উর্দু ভাষী মুসলমান ভাই ও বোনেরা রয়েছেন, বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত আমার নন বেঙ্গলি মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের ব্যাপারে আমি একাধিকবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি, কথাবার্তা বলেছি। এরপরও আবারও আপনাদেরকে লক্ষ্য করে আমার পক্ষ থেকে আমি কিছু বক্তব্য প্রদান করার জন্য আজকের এই অনুষ্ঠান করছি। আমি প্রিয় বিহারি ভাই ও বোনেরা, আপনারা আপনাদের পূর্বপুরুষদের ইতিহাস আমরা জানি যে আপনারা অনেক বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন। আপনাদের পূর্বপুরুষরা ইসলামের জন্য এবং দেশের জন্য তারা অনেক বড় অবদান রেখেছেন। তাই আমরা মনে করি তাদের পরবর্তী নসল হিসেবে আপনাদের সম্মান রক্ষা করা, আপনাদের মর্যাদা রক্ষা করা, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ব্যাপারে বেশ কিছু অপপ্রচার এবং কিছু মিথ্যা প্রচারণা সবসময় পরিচালনা করা হয়, যেন আমাদের ব্যাপারে আপনারা যেন ভুল বুঝতে পারেন তেমন কিছু কথা আপনাদের মাঝে ছড়ানো হচ্ছে। সেই বিষয়গুলিতে আমি আপনাদেরকে লক্ষ্য করে আমার ব্যক্তিগত বক্তব্য এবং আমার অঙ্গীকার আমি ব্যক্ত করতে চাচ্ছি। যেমন প্রথম, আপনাদের ধর্মীয় কিছু নিজেদের রীতিনীতি অনুযায়ী কিছু কার্যকলাপ আছে। তার মধ্যে যেরকম আশুরার তাজিয়া মিছিল, আপনাদের এখানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত এবং ফাতেমি খানদান, তাদের বিভিন্ন ইমামদের প্রতি সম্মান মর্যাদা এবং তাদের নামে ইমাম বাড়া তৈরি করা এবং সেই ইমাম বাড়ায় আপনাদের রীতিনীতি অনুযায়ী কার্যকলাপ পরিচালনা করা। তারপরে রয়েছে 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে আপনাদের জশ্নে জুলুস করা। তারপরে আজানের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়াসাল্লাম তার জন্য দুরূদ শরীফ পাঠ করা। তারপরে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসায় মিলাদ শরীফ পড়ে থাকেন। তো এই জাতীয় বিষয়গুলোতে আপনাদের কর্মপদ্ধতি আপনারা পালন করছেন। আমাদের ব্যাপারে অনেকেই এই জাতীয় বিষয়গুলোতে মিথ্যা প্রচারণা চালায় যে আমরা নির্বাচিত হলে, বিশেষ করে আমি নির্বাচিত হলে এই জাতীয় কাজগুলো আমি বন্ধ করে দিব বলে কিছু মানুষ মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। আমি পরিষ্কার ভাষায় আপনাদের কাছে আমার বার্তা এবং আমার বক্তব্য তুলে ধরছি যে আমি 40 বছর ধরে মোহাম্মদপুরে আছি, কখনোই এই জাতীয় বিষয়গুলি নিয়ে আপনাদের কারো সাথে আমার কোনো বাকবিতণ্ডা, আমার কোনো তর্ক বিতর্ক হয়নি। আপনারা স্বাধীনভাবে জশ্নে জুলুস করবেন, তাজিয়া মিছিল করবেন, স্বাধীনভাবে আপনি আপনার ধর্মকর্মের কার্যক্রম আপনারা যেইভাবে পরিচালনা করে আসছেন, প্রশাসনিক জায়গা থেকে আমরা কখনোই এর মধ্যে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করব না। আপনাদের অনেক বুজুর্গদের, আপনাদের সম্মানিত ব্যক্তিদের মাজার রয়েছে, সেই সম্পর্কেও আমার ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো হয়েছে যে আমি নির্বাচিত হলে সেই মাজারগুলো ভেঙে দিব। আমি পরিষ্কার ভাষায় বলছি যে এই জাতীয় কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আমি কখনোই দিব না। আপনারা যেইভাবে এখন আপনাদের ধর্মকর্ম পালন করছেন, আপনারা যেভাবে তাজিয়া মিছিল করছেন, জশ্নে জুলুস করছেন, ইমাম বাড়ায় যাচ্ছেন, মাজারে যাচ্ছেন, মিলাদ শরীফ পড়ছেন, আজানের আগে দুরূদ শরীফ পড়ছেন, এই সব কাজ আপনারা আপনাদের আলেমদের দিক নির্দেশনা অনুযায়ী, আপনাদের যে সকল ইমাম আছেন, খতিব সাহেব আছেন, তারা সম্পূর্ণ স্বাধীনভাবে যেইভাবে আপনাদেরকে বলেন সেইভাবে আপনারা এই কার্যক্রম পরিচালনা করবেন। আমরা কখনোই প্রশাসনিকভাবে অথবা আপনারা নির্বাচিত করলে আপনাদের এমপি হিসাবে এই সকল কাজগুলোর মধ্যে কশ্চিনকালেও কোনো বাধা প্রদান করার, প্রতিবন্ধকতা তৈরি করার চিন্তাও করব না।
ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের যে বড় বৃহত্তর একটা ঐক্যের জায়গা রয়েছে, সেটা হলো ঈমান এবং সেটা হলো ইসলাম। আমরা সকলেই এক কালেমা পড়ি। আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমরা কালেমার ভিত্তিতে এক, এবং আমাদের এই দেশ মুক্ত স্বাধীন হয়েছিল, বিভক্ত হয়েছিল এই কালেমার নামে। কাজেই কালেমা গো সকল ইমানদার, আমরা ভাই ভাই, আমরা সকলে ঐক্যবদ্ধ। সেই বৃহত্তর ঐক্যের চিন্তা থেকেই ইনশাআল্লাহ আমরা আমাদের কার্যকলাপ পরিচালনা করব। মসজিদের ইমাম সাহেবান তারা এখন যেভাবে স্বাধীনভাবে তারা তাদের মতামত ব্যক্ত করছেন, তারা তাদের বক্তব্য তুলে ধরছেন, কার্যক্রম পরিচালনা করছেন, ঠিক এইভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন। এই ব্যাপারে কোনো ধরনের কাউকে কোনো হস্তক্ষেপ করার চিন্তাও করব না আমরা ইনশাআল্লাহ। আপনাদের মা বোন যারা রয়েছেন আমাদের বিহারি ক্যাম্পগুলোতে, সেই মা বোনরা তারা অনেক সংসার জীবনকে পরিচালনা করার জন্য সংগ্রাম করে থাকেন। তারা অনেক কর্ম করেন, কর্ম করে পয়সা উপার্জন করেন, সম্পদ উপার্জন করেন। তাদের সেই কর্মের ব্যাপারে কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করব না, বরং আপনাদের মা বোনরা যারা যেই সকল কর্ম করে পয়সা উপার্জন করতে চান, তাদেরকে আমরা সেক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করা, আরও উৎসাহিত করা এবং সহযোগিতা করার কাজগুলো আমরা করব। অনেক নারী তারা পর্দা করেন, অনেকে বোরকা পরেন না, এগুলো যার যার ব্যাপার। এবং কোনোভাবেই আমরা নির্বাচিত হলে এই জাতীয় কোনো ব্যক্তির উপর তার ইচ্ছার বাইরে কোনো পোশাক পরিচ্ছদ পরিধান করার জোর জবরদস্তি আমরা করব না। মাদকের একটা ভয়াবহ সমস্যা আপনাদের ক্যাম্পগুলোতে রয়েছে। অনেকেই আছেন যে মাদকের ব্যবসা সাথে কখনো সম্পৃক্ত হয়ে পড়েছিলেন, ভুল পথে পরিচালিত হয়েছিলেন। এখন তারা অনেকে হয়তো আবার সেই পথ থেকে ফিরে আসতে চান, কিন্তু কোনো সহযোগিতার অভাবে, আশ্রয়ের অভাবে, অথবা আইনি প্রতিবন্ধকতার কারণে, নানা ধরনের সমস্যার কারণে তারা চাইলেও সৎপথে ফিরে আসতে পারেন না। আমি কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হতে পারি, তো যারা এই অন্ধকার পথগুলো ছেড়ে সৎপথে ফিরে আসতে চায়, তাদের সব ধরনের নিরাপত্তা, সব ধরনের আশ্রয় প্রশ্রয়, সহযোগিতা, এই সব কিছু করে আমরা সুন্দর একটি সমাজ গড়ার ক্ষেত্রে আপনাদের ভাই ভাই হিসেবে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার হতে না পারে। যখন তখন ক্যাম্পে গিয়ে পুলিশ হানা দিবে, যাকে তাকে ইচ্ছা যখন তখন সরাসরি আদালতের ওয়ারেন্ট ছাড়া কোনো আসামিকে যেন ক্যাম্প থেকে বিশেষ করে তুলে আনতে না পারে, সেই দায়িত্ব ইনশাআল্লাহ আমি গ্রহণ করব। এবং আমার নির্বাচিত এলাকায়, বিশেষ করে আপনাদের ক্যাম্পে পুলিশ যদি অভিযান পরিচালনা করতে হয়, তাহলে অবশ্যই জনপ্রতিনিধি হিসাবে আমাকে অবহিত করে এবং আমাদেরকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করতে হবে। কাজেই কোনো নিরীহ সাধারণ মানুষ ক্যাম্পে আর কখনো হয়রানির শিকার হবে না ইনশাআল্লাহ। আপনাদের রেশন দেওয়ার একটা ব্যবস্থা ছিল, কিন্তু নানা কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে জাতীয়ভাবে সরকারি দেন দরবার করে আপনাদের সেই রেশন, গম, খেজুর ইত্যাদি নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য দেওয়া হয়, সেগুলোর ব্যবস্থা আবার পুনর্বহাল করব। সেই সাথে অনেক সময় দেশের বাইরে থেকে, মধ্যপ্রাচ্য থেকে, সৌদি আরব থেকে সারা মুসলিম বিশ্বের জন্য বেশ কিছু খাবার বন্টন হয়। তার মধ্যে একটা হলো দুম্বার গোশত, তারপরে আসে খেজুর। এই জাতীয় বিষয়গুলি অনেক সময় দুর্নীতির কারণে দেখা যায় যথাযথ জায়গা মতো এগুলো পৌঁছে না। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের এই সকল অধিকারগুলো পাই আপনাদের কাছ পর্যন্ত, আপনাদের দুয়ার এবং আপনাদের হাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা আমি গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনাদের ক্যাম্পগুলোতে বিপুল পরিমাণ মানুষ থাকেন, সেখানে দেখা যায় বিদ্যুৎ এবং পানির সরবরাহ নিয়ে নানা সময় আপনাদের সংকটে ভুগতে হয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে নির্বাচিত করলে বিদ্যুতের সংকট, পানির সংকট আমি রাষ্ট্রীয়ভাবে এবং ব্যক্তিগত উদ্যোগে উভয়ভাবেই ইনশাআল্লাহ আমি এগুলো সমাধান করার চেষ্টা করব। সেই সাথে আপনাদের এই এলাকা দিয়ে ড্রেনেজ যে ব্যবস্থা রয়েছে, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো দেখা যায় যে অনেক সময় বেসরকারিভাবে এগুলো পরিচালনা করা হয়, সিটি কর্পোরেশন থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয় না। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই ড্রেনেজগুলোকে সরকারিভাবে
মেরামত করা, নির্মাণ করা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার যাবতীয় আয়োজন ইনশাল্লাহ আমি গ্রহণ করব, যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব। আপনাদের ওখানে আপনাদের বাচ্চাদের, আপনাদের সন্তানদের উন্নত শিক্ষার জন্যে ভালো মানের স্কুল প্রয়োজন। সরকারি উদ্যোগে সেই স্কুলকে শক্তিশালীকরণ, সেই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করার ব্যবস্থা করা, শিক্ষকদের সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং সেই স্কুলের ভবন ইত্যাদির যাবতীয় মানোন্নয়নের সর্বোচ্চ পদক্ষেপ ইনশাল্লাহ আমি গ্রহণ করব। আপনাদের এনআরসি অফিস যে ভবন রয়েছে সেই ভবন তৈরি করে দিয়ে সেখানে কমিউনিটি সেন্টারের ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। আপনাদের বিপুল পরিমাণ মানুষ সেখানে থাকেন, সেখানে আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটি হাসপাতাল প্রয়োজন। সেই হাসপাতাল তৈরি করা এবং সেই হাসপাতালের তত্ত্বাবধানে একটা সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস সেখানে যেন নিশ্চিত হতে পারে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আপনাদের যে কোনো অসুস্থ ব্যক্তি, বৃদ্ধা মানুষ কখনো কোনো সমস্যায় পড়ে গেলে দ্রুত গতিতে যেন তাকে সুচিকিৎসা প্রদান করা যায়, এই সকল ব্যবস্থাপনাগুলো ইনশাল্লাহ আমি চূড়ান্ত করব। আপনারা আমার উপর আস্থা রাখুন। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন। যারা বয়স্ক তারা আমার বাবা মায়ের মতো, যারা বয়সে ছোট তারা আমার সন্তানের মতো। তো আমরা মনে করি যে আপনারা আপনাদের একটা জীবন যুদ্ধে ইসলামের জন্য, দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখন আমাদের দায়িত্বর কর্তব্য হচ্ছে আপনাদের সেই ত্যাগের বিনিময়ে আপনাদের সম্মান, আপনাদের নিরাপত্তা এবং নাগরিক যাবতীয় সুবিধাগুলো নিশ্চিত করা, এটাই হবে আমাদের দায়িত্ব। ইনশাল্লাহ আপনারা রাষ্ট্রীয় বিভিন্ন ব্যবস্থাপনায় সুশিক্ষা অর্জন করতে পারবেন এবং আপনাদেরকে সরকারি যাবতীয় সকল সুযোগ সুবিধা সহ আপনাদের চাকরির নিশ্চয়তা কিভাবে প্রদান করতে হয় সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। আর চূড়ান্তভাবে আপনারা এখন যেইভাবে মানবেতর এক জীবন যাপন করছেন, অল্প জায়গায় বহু মানুষকে অবস্থান করতে হয়, ঘিঞ্জি ঘরে আপনারা বহু পরিবার থাকতে হয়, ইনশাল্লাহ এই সমস্যার অবসান ঘটবে। আপনাদের মানোন্নত, সম্মানজনক, সুন্দর একটি পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করব এবং সেটা অবশ্যই আপনাদের যে সকল দায়িত্বশীল এবং মুরব্বীরা রয়েছেন তাদের সাথে পরামর্শক্রমেই আপনাদের পুনর্বাসনের মাধ্যমে দীর্ঘ প্রায় 55 বছর ধরে চলে আসা এই সংকট ইনশাল্লাহ এবার সমাধান হবে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যা বলছি তা করব এবং যতটুকু করব ততটুকুই আমি বলছি। মুমিনের জুবান দুই হয় না। আলহামদুলিল্লাহ আমি একজন ইমানদার মানুষ। আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমি এই কালেমার একজন ধারক এবং এই কালেমা যারা পড়ে তাদের সকলের সাথে ভাই ভাই সম্পর্কের ভিত্তিতেই আমি আমার যাবতীয় কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিডার মোদের মামুনুল হক পথে যিনি চলেন, বাংলাদেশের প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছেন। এমন নেতা সংসদে গেলে গরিব দুঃখীর